أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة لا إله كلمة لا إله كلمة لا إله সামনে গুছাই বসেন কালেমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেছনেদার 10 বছরের গুনাহগার বলে নবী আমায় আপনি করিবেন পার লা আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেছনেদার কঠিন মরণে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার লা ইলাহা আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেছনেদার কঠিন কবরে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার লা ইলাহা আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেছনেদার কঠিন মিজানে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার লা ইলাহা ফাঁকা জায়গাগুলো শূন্য করে শূন্য দিয়ে দেন এদিকে চলে আসেন কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা আমার সামনে আসেন না ভয় পাচ্ছেন কেন কালেমা লা ইলাহা আপনি নবী নৌকার মাঝি আমি হলাম পেছনেদার কঠিন ফুলসিরাতে থাকিয়া নবীজি আমায় আপনি করিবেন পার লা ইলাহা
কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, আল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনদার প্রিয় মুসলমান মা ও বোনেরা, আমার অন্তরস্থল অন্তর থেকে সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনারে কপালটা একটু ঢেকে ফেলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ছবি থাকবে না। আপনি তখন বলবেন যে আমি তো অমকের বাসায় জালসার ভিতর ছিলাম, তো আমার ছবিটা নাই কেন? চুল বাইর হয়ে থাকলে ছবিটা কেটে দেবে। আপনারা সকলে কেমন আছেন? ভালো। কেমন ভালো? আমরা মুসলমান, আমাদের মুক্তি বাড়ানো দরকার। আলহামদুলিল্লাহ, আমরা যতই অসুখ বিসুখের ভিতর, যন্ত্রণার ভিতর, যত অসহায়ের ভিতর থাকি না কেন, আমরা যদি আল্লাহর প্রশংসা তৈরি করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ওরে আমার ফেরেশতা দেখেছো, তোমরা না নিষেধ করেছিলে আমার বান্দা বান্দি বানাইতে, দেখো আমার প্রশংসা জানাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের কত সুন্দর করে মুসলমান কইরি তৈরি করে ইনা দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের এমন এক নবীর উম্মত করে না দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দিয়েছেন, যিনি এমন নবী গো মা বোনেরা, ওই নবী যদি না হইতো 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি হইত না। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা, ওই নবীকে যদি একবার দেখা যায় জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি মা ও বোনেরা, ওই নবীকে যদি একবার দেখা যায় জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। সকলেই মহব্বতের সঙ্গে একবার বলে ফেলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই মহান আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জানাই যে তিনি আমাদের দুনিয়ার সমূহের কাজ থেকে বিরত রেখে তার মহান দরবারে কুরআন হাদিসের কথাগুলি শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ولا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودين إلى الله بإذنه وأسيرا وزمنيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي দৌড় দেয়া যাবে দিব ইয়া ফাঁকা জায়গা পরিপূর্ণ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লি আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুনতে পাচ্ছি জিজ্ঞাসা করে শুনতে পাচ্ছি লা 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 আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুন يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل وسلم وعلى آل سيدنا أمر مولانا محمد اللهم صل وعلى آل سيدنا أمر رسولنا আল্লাহর পরে রাসূলের স্থান তারপরে মা ফাতেমা আল্লাহর পরে রাসূলের স্থান তারপরে মা ফাতেমা তাহার সন্তান হাসান হুসাইন জান্নাতের কান্ডারি হইয়া রইলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا أمر نبينا মুহাম্মদ হঠাৎ করে আসবে যখন আমার মৃত্যুর খবর আসবে সবাই বন্ধু সেদিন আমায় দিতে জনমের শেষ গোসল আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার নবিয়ানা মুহাম্মদ পরের বাড়ি রং করিলা নিজের বাড়ি অন্ধকার চিন্তা করে দেখো মানুষ তোমার বাড়ি পুকুর পার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার রাসূলনা
মোহাম্মদ মরণের ভয় যতই করো মরণ তোমায় লইবে গিরে কোটি টাকা দিলে পরে আজরাইল তো যাবে না ফিরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ বাজার থেকে কাপড় চোপড় আর কিন সুরমায়া তোর বাজার থেকে কাপড় চোপড় আর কিন সুরমায়া তোর দেশা যাইয়া দে তোরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার হাবিবানা মুহাম্মদ দুয়ারিয়াজ আসে পাখি দেশা যাইয়া দে তোরা বরই পাতারি গরম পানি গোসল সাইরা দে তোরা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার রাসূলুনা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বে কামালহি কাশবাত যাবে জামালহি হাসানাত জামিয়া খিসালহি সাল্লু আলাইহি ওয়ালিহি আমার জীবনের যত প্রেম আছে কলিজায় নবীজির তরে সবটুকুন দিয়া দিতে চাই বিনিময়ে সাপায়ত যদি তার পায় মুছে যাবে হৃদয়ের যত ব্যথা ভার বালাগাল উলাবে কামালহিম কাশবাদ যাবে জামালহিম হাসানাত জামিয়া খিসালহি সাল্লু আলাইহি ওয়ালিহি আমি যদি কখনো তাই পেতে যাই মাটিকে ডেকে বলবো নবীজির রক্ত ঝরল কোথায় তাই বলে দাওয়া আমায় প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথাই বালাগাল উলাবে কামালহিম কাশবাদ যাবে জামালহিম হাসানাত জামিয়া খিসালহি সাল্লু আলাইহি ওয়ালিহি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ দরদ আছে তাই না দেখেন কত সুন্দর আমাকে ছায়া দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না ছায়া দেন আল্লাহর মালিক কেডা আমার আল্লাহ ছায়া দেন আল্লাহর মালিক শান্তি দেন আল্লাহর মালিক আমার আল্লাহ মাথা চুল ঢাকরে শোনা চুলটা বাঁধো বাঁধি সারি কাপড় তুলো তাহলে চুল বাড়াবে না আউযু বিল্লাহি এদিককার কিন কে ঢেকবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে তুলে ধরবো রফিকুলের কাহিনী
কার কাহিনী ধরলাম? কথা বলেন আমার সাথে। কার কাহিনী? রফিকুল ইসলামের কাহিনী। খেয়াল করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ত্রীর গর্ভে সন্তান ডাক দিয়ে বলে বিবি রে, ওরে বিবি, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দান করে দেয়, ওরে বিবি, আমার ছেলেটাকে আমি মাদ্রাসাতে পড়াইব, একটা বড় মাওলানা বানাইব। জোরে কোন। কি বানাইব? বড় একটা মাওলানা বানাইব। আর তোমার আমার সিদ্ধান্ত মা বোনেরা গো, এমএসসি বিএসসি পাশি করাবো, বড় একটা চাকরি নিয়ে দিব, আমার বেটা আনন্দে দিন কাটিয়ে দিবে। ঠিক না? বাবা কি নিয়ত করে ফেললাম, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দেয়, সন্তানটাকে আমি মাওলানা বানাইব। ওরে বিবি, তোমাকে আমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাইব, আল্লাহর জান্নাতে যাইব। কি কুদরতময় ছেলে হয়েছে, ছেলের নাম বাবজান, নাম রেখে দিল রফিকের বেটা রফিকুল ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কি নাম রেখে দিল? রফিকুল ইসলাম। মা বোনেরা, কিছুদিন যেতে না যেতে রফিকুলের বাবারা ক্যান্সার ধরা পড়ে গেল। মায়ের কোলে মাসুম বাচ্চা। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ওরে বিবি, আমার তো ক্যান্সার ধরা পড়ে গিয়েছে রে বিবি। ওরে বিবি, তোমার কোলে মাসুম বাচ্চা, আমি যদি মারা যাই, আমার বাড়ির ভিটা তুমি কোনোদিন ছাড়িও না, আর আমার বেটাকে কোনোদিন তুমি ছেড়ে দিও না। মা বোনেরা, স্ত্রী উঠে বলেছে, ও স্বামী, কথা দিয়ে দিলাম, তুমি যদি মারা যাও, আমি দ্বিতীয় বিবাহ কোনোদিন বসবো না, আর তোমার বাড়ির ভিটাও ছাড়বো না। জোরে কোন। পোকা কোথায় ঢুকলো কানের মধ্যে? কি জানে? ফেপে দাও। বাড়াইছে পিপড়। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কালেমা পড়িলে ফুলের বাগান, কালেমা পড়িলে ফুলের বাগান, পাবে নবীর উম্মতগণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন যদি পড়ো গো মা বোন, কুরআন যদি পড়ো গো মা বোন, জান্নাতে পাবে তোমরা নবীর উম্মতগণ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ যদি পড়ো গো তোমরা, নামাজ যদি পড়ো গো তোমরা, জান্নাতের চাবি দিবেন নবীজি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দরুদ যদি পড়ি গো আমরা, দরুদ যদি পড়ি গো আমরা, নবীর শাফায়াতে জুটিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা যদি পড়ো গো তোমরা,
কালেমা যদি পড়ো গো তোমরা ফুল বাগিচাই দিবেন জেলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আল্লাহর কি কুদরতময় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। ও দরদি মা বোনেরা, গরিব মানুষ, এত গরিব গো দরদিরাম, স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর পেটের খিদা আসে না নাই? মাথার খিদা আসে না নাই? পরনের খিদা, পরনের খিদা। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিবেন। মাথায় যদি 1 মাস তেল না দেওয়া যায়, মাথাটা রাখা যায়। পরনের শাড়ি যদি ছিঁড়া হয়, সেলাই দিয়ে দিয়ে 2 মাস পরা যায়। চামড়ার ব্যাংকে 1 সা যেমন তেমন, 2 সা যেমন তেমন গো মা, 3 সাজের বেলা লাগবে কি লাগবে না? 1 দিন 2 দিন 3 দিন আর তো ক্ষুধার জ্বালা সহ করা যায় না। কি করবে গো দরদিরা? মেয়েটা ছেলেটাকে কোলে করে বাড়ির আশেপাশে ঘোরা শুরু করে দিলেন। ঘুরতে ঘুরতে বাড়ির পাশে একটা বড় লোকের বাড়িতে ঝিয়ের কাজ করা শুরু করে দিলেন, দাসীর কাজ করা শুরু করে দিলেন। দরদিরা গো, এইভাবে সন্তানটাকে লালন পালন করা শুরু করলো। সন্তানের যখন সব কথা ফুটে গেল, আব্বু বলতে পারে, মা বলতে পারে, সব কথা ফুটে গেল। মা জননী সন্তানটাকে কোলে করে সুন্দর করে মাদ্রাসাতে চলে গেল। কোথায় গেল? মাদ্রাসাতে চলে গেল। হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর, আমার ছেলেটাকে মাদ্রাসাতে ভর্তি করে নিন। মা বোনেরা গো, আমরা তো মাদ্রাসাতে দিতে চাই না, আমরা দিই স্কুলে। 5 জায়গায় প্রাইভেটে পড়াইলেন। কয় জায়গায়? 5 জায়গায় প্রাইভেট পড়াইলেন। আপনার ছেলে ম্যাজিস্ট্রেট উকিল বানাইলেন। আপনার ছেলেকে আপনি যখন মরবেন, আপনার ছেলে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আছে নাকি? পারমিশন নাই। আপনার সন্তান মাদ্রাসাতে যায় যদি বলে আলিফ বাতা, আলিফে কয় নাকি? আলিফে 10টা, বায়ে 10টা, তায়ে 10টা, 3টা মেলে 30টা নাকি আমল নামায় লেখা হয়। ও দরদি মা বোনেরা, আপনার সন্তান প্রথম কথা যদি কালেমা তাইয়্যেবা হয়, আপনার সন্তান দীর্ঘদিন বাঁচার পরেও মরণের কালে ওই কালেমাটা জাহির হয়ে যাবে। কালেমাটা জাহির হওয়ার কারণে ওই ছেলের কবর আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। আহারে দরদি মা বোনেরা, একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন। মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে মা জননী চলে আসিল। পরের দিন এইবার হুজুর ডাক দিয়ে বলেন, রফিকুল ইসলাম রফিক, আজকে থেকে শিখবে না আর হাট্টি মাটি মিটি, মাদ্রাসাতে গিয়া শিখবে আলিফ লাম আর মিম। এত জোরে আওয়াজ দিলে হবে? দুপুরে কি খাওয়া না হয় না? না রোজা আছেন সবাই? মনে হচ্ছে যে কথার আওয়াজ বাড়াচ্ছে না। তাহলে আপনার মতো করে আমি বলি, দেখি তো আপনারা শুনেন কেমন করে। আপনারা মতো করে বললে আপনারা শুনতে পাবেন। আমি যদি জোরে বলতে পারছি তা আপনারা কেন পারবেন না? একটা অসুস্থ বাড়িতে জালসা দিয়েছে। একটু জোরে দেওয়াই লাগবে। খুব জোরে দিতে বলছি তাও না, 10-এর কথা এমনি জোরে যায়।
একটু স্বাভাবিক আসলে মেলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছেলে মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা দেয় আর ডাক দিয়ে বলে, মা মাগো আজকে থেকে শিখব না আর হাট্টি মাটি মিটি, মাদ্রাসাতে গিয়া শিখব আলিফ লাম আর মিম। জোরে কোন। এইবার পরের দিন সকালবেলা ছেলে আবার মাদ্রাসাতে যাই। আমি মা বোনদের কাছে জানতে চাই, কালো বিলাট বোর্ড টাঙ্গানো থাকে কি থাকে না? কারে লেখাপড়া শেখানোর জন্য, ছোট ছোট বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য কালো বিলাট বোর্ড টাঙ্গানো থাকে। হুজুর ডাক দেয়, আসো রফিকুল ইসলাম, রফিকে দিকে আসো, কলম ধরে এক টানে আলিফ রেখে যাও। কেমন সুন্দর আলিফ হলো রাখো তোমরা জেনে, ডান কোণেতে বাম কোণেতে লেখা টেনে যাও। নিচে একটা নুক্তা দিলে হয়ে যাবে বাম, উপরে দুইটি নুক্তা দিলে হয়ে যাবে তাম, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে সাম। কলম ধরে পেজ দিয়ে পাক্কা করে এনে পেটে একটা নুক্তা দিলে হয়ে যাবে জিম, বিনে নুক্তায় হাম, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে খ। ডান কোণেতে বাম কোণেতে লিখে যাও দাল, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে জাল। কলম ধরে টান দিয়ে র লিখে যাও, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে জাম। তিন শিরেতে তিন কাটা লিখে যাও সিন, উপরে তিনটি নুক্তা দিলে হয়ে যাবে শিন। কলম ধরে পেজ দিয়া সুয়াতে লিখে যাও, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে জত। সতের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে জং। চাঁদের বুড়ি বসে আছে আইন, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে গইন। কলম ধরে পেজ দিয়া এক নুক্তায় ফাও, আরো একটি নুক্তা দিলে হয়ে যাবে কপ। খালি পেটে পেজ দিয়ে লিখে যাও কাপ, কলম ধরে টান দিয়ে বসির মতন টেনে কেমন সুন্দর লাম হলো রাখো তোমরা জেনে। মাথা মুটা নেজরে খুকা মিমরে খুকা শুন, নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নুন। কলম ধরে পেজ দিয়া ওয়াও লিখে যাও, ঘটির মতো সুরুত করে হা লিখে যাও। হার মাথায় দুইটি আলিফ দিলে হয়ে যাবে লাম আলিফ, উল্টা সংখ্যা দুই লিখে হামজা লিখে যাও। হামজা নিচে রেখা দিয়া দুই নুক্তাইয়া, এই পর্যন্ত আলিফ লামের সূরা দিলাম শিখাইয়া। যাও রে সোনা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা দিব পরে। জোরে কন্যা মারহাবা, আরো একবার জোরে বলি মারহাবা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শাফিয়াল মুজনাবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আহারে দরদি মা বোনেরা, এইভাবে রফিকুল ইসলাম লেখাপড়া শুরু করে দিয়েছে। হুজুর, প্রিন্সিপাল হুজুর ডাক দিয়ে বলে, ও রফিকুল ইসলাম, কাল তুমি 1.5 থেকে 2000 টাকা নিয়ে আসবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। যদি টাকা দিতে পারো পরীক্ষা দিতে পারবে, আর যদি টাকা না দিতে পারো পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা দিতে আর পারবে না। কি করো লোক দরদিরা, কানতে কানতে বাড়িতে চলে এসেছে। ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও, কানতে কানতে বাড়িতে চলে এসে মাকে খুঁজে, মাকে কোথাও পাওয়া যায় না। দেখে বড় লোকের বাড়িতে মাঝিয়ের কাজ করে, দাসীর কাজ করে। এইবার কানতে কানতে বাড়ির দিকে রওনা করে আর বলে, মা ও মা, কাল থেকে আর মাদ্রাসাতে আসব না, কাল থেকে ভ্যান চালাইব, রিক্সা চালাইব, মা জননী তোমাকে নিয়ে ঘরে বসে বসে খানা খাইব। সুবহানাল্লাহ বলবেন না? কাকে নিয়ে ঘরে বসে বসে খানা খাইবে?
সুন্দর করে মনোযোগ দিন। ও মা, আব্বু দুনিয়াতে বেঁচে নাই, আমার মা লোকের বাড়ি কাজ করে। আমার মা গো 2000 টাকা দিতে পারবে না, আমার পরীক্ষাও দেওয়া হবে না, তাই ভ্যান চালাইব, রিক্সা চালাইব। মা জাননি তোমাকে ঘরে বসে বসে খানা খাওয়াইব। মা বোনেরা, অন্যদিন টেবিলের পুরে ভাত পানি রাখা হয়, ছেলে খায়া ঘুমায়। ওই দিন আর খাই নাই, ছেলে ঘুমিয়ে পড়েছে। মা বাড়িতে এসে দেখে ছেলে ভাত পানি খায় নাই। মাথায় হাত বুলাইয়ে বলে, বাবা ওরে বেটা, রোজ ভাত পানি খাও, আজ খাও নয়, মনটা বুঝি ভালো নয়, মনটা বুঝি তোমার ভালো নয়, এজন্য খানা খাও নাই। বেটা উঠে বলেছে, মা কাল প্রিন্সিপাল হুজুর 1.5 থেকে 2000 টাকা নিয়ে যেতে বলেছে গো মা, টাকা দিলে পরীক্ষা দিতে পারবো, আর টাকা না দিলে পরীক্ষা দিতে পারবো না। এইবার আমি কিছু খাই নাই। মা, আব্বু তো দুনিয়াতে বেঁচে নাই, আমার তো দুনিয়াতে তুমি ছাড়া কেউ নাই। মাগো আমি ভ্যান চালাইব, রিক্সা চালাইব, এত টাকা তুমি কোথা থেকে আমাকে দিবা? এত টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। মা জননী ডাক দিয়ে বলে, বেটারে আমার গায়ে রক্ত বিক্রি করতে হলেও করব। ওরে বাবা, তোমাকে মৌলানা না মানিয়ে মানব না। জোরে কর। স্বামীর সাথে ওয়াদা দিছে না যে তোমার ছেলেকে আমি মৌলানা বানাই ছাড়বো। এখন কি ছেড়ে দিবে না স্বামীর আদেশটা পালন করবে? স্বামীর আদেশটা পালন করবে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। এই পাহাড়েতে ফুটিল ফুল, ওই পারেতে লাগাইল লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। এই পারেতে ফুটিল গোলাপের ফুল, ওই পারেতে ফুটিল গোলাপের ফুলে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা পড়িলে মা বোন, এই কালেমা পড়িলে মা বোন, গুনাহ যাবে তোমার মাফ হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ যদি মাফ যাই গো, গুনাহ